হিন্দু ছেলেপেলেরা, ইসকনের সদস্যরা মুসলমান মেয়েদেরকে টার্গেট করে তাদেরকে ভালোবাসার প্রলোভন দেখায়া তাদের সাথে শারীরিক মিলন করে, তাদেরকে প্রেগনেন্ট করে দেয়। তাদের একটা টার্গেট হলো মুসলমানের মেয়েরা যাতে করে, মুসলমানদের মেয়ে বাচ্চারা যাতে করে আদর্শবান মাতে না পারে, তারা যাতে করে কোনো ভালো সন্তান পেটে জন্ম নিয়ে না নিতে পারে। এই কারণে প্রথমে কি করে, আমি মুসলমান হতে চাই, আমাকে কি তুমি এই সুযোগটা দিবা না? তারপরে আস্তে আস্তে তাকে যেই কোনো ভাবে, যে কলা কৌশলে আমি এ করবো, তোমাকে এ করবো, আমি বিবাহের পরে মুসলমান হয়ে যাব, তুমি শুধু আমাকে ভালোবাসো, আমি এই করে সে করবো, আমি এখন হিন্দু ধর্ম আছি কিন্তু আমি তোমাকে পাওয়ার পর দুনিয়া সব কিছু ভুলে আল্লাহর দিকে চলে আসব। এরকম মহিলা মাদ্রাসাদেরকে টার্গেট করে, স্কুল কলেজের বিবাহিতা মেয়েরাও আছে, তাদেরকে টার্গেট করে ইসকনের সদস্যরা প্রেগনেন্ট করে দেয়, বিবাহ শাদী করে ফেলে। তারপরে কি করে, এক পর্যায়ে হয়তো ভারতের মধ্যে প্রচার করে দেয়, না হয় প্রেগনেন্ট করে সে পালায়া চলে যায়। অথবা এই করে যে আমি তোর সাথে সম্পর্ক রাখতে হলে শর্ত হলো তুই হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে, তুই আমাদের ধর্ম গ্রহণ করলে আমি তোমাকে মানবো। এগুলা হাজার হাজার ভিডিও, হাজার হাজার অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলা প্রতিনিয়ত ধরা খাচ্ছে, প্রতিনিয়ত এগুলার সমস্যা হচ্ছে। আমাদের মুসলিম মেয়েরা, প্রিয় আম্মাজানেরা, আপনার মেয়েটা কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, বাধা নাই। আপনার মেয়েটা কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, মোবাইলে কি কি করে, এগুলা আমার আপনার অভিভাবক হিসাবে কর্তব্য হলো তাকে দেখে শোনা রাখা। না হয় গতকালকেও দেখলাম অনলাইনের মধ্যে এরকম হাজারো ঘটনা, আপন খালুর সাথে পরকীয়ায় লিপ্ত, শারীরিক মিলন পর্যন্ত করে ফেলেছে। আপন খালুর সাথে বিয়া তো জায়েজ হয় না খালা থাকা সত্ত্বে, ওই মেয়ে উঠছে খালুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য। নাউজুবিল্লাহ। ওই খালু তাকে প্রলোভন দেখাইছে, আমি বিবাহ করবো, এই করবো। মেয়েটা তো আর জানে না, কিন্তু সে ওই মেয়েটাকে সাংবাদিক প্রশ্ন করলো, তুমি কি বিবাহ বন্ধন ছাড়াই শারীরিক মিলন করছো? না, আমরা দুইজনে কবুল করছি, এই কারণে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। এই কারণে মা বোনেরা, আপনারা আপনাদের মেয়েদেরকে সচেতন ভাবে চোখের নজরে তারা কি করছে না করছে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, যাতে করে কোনো ইসকনের, কোনো হিন্দুর খপ্পরে আমার মুসলিম মা বোনেরা না পড়ে যান, ধোকায় না পড়ে যান। হাজারো ঘটনা রয়েছে আমাদের বরুড়াতে, আমার স্বচক্ষে দেখা। আমার বোনের ঘরের সামনের ঘর, এক মহিলা ছিল, বাচ্চা 2টা না 3টা ছিল, কিছুদিন আগে এই খপ্পরের মধ্যে পড়ছে, ইসকনের সাথে চলে গেছে আপন স্বামী ছেলে মেয়েদেরকে থুইয়া। তারপরে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, মেয়েটা সিঁদুর পরে হিন্দু হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এই কারণে আমাদের মা বোনেরা আপনাদের মেয়েদেরকে চোখের নজরে রাখবেন, কারণ বর্তমান সময়ের পরিপ্রেক্ষিটা খুব খারাপ। আমাদের মা ও বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, সেটা হলো ইসকনের কিছু সদস্যরা বের হয়েছে, তাদের টার্গেট হলো মুসলিম মেয়েদেরকে প্রেগনেন্ট করবে, মুসলিম মেয়েদেরকে, আম্মাজানদেরকে নষ্ট করবে, তারপরে তারা ভারতে পাচার করে দিবে, অথবা দেশের মধ্যে রাইখা তারা চলে যাবে, অথবা তারা জোর জবরদস্তি করে যে হিন্দু হতে হবে, না হয় আমি তোর সাথে থাকবো না। আবার এমনও ব্ল্যাকমেল করে যে এমা করে, খারাপ কাজগুলো করে, তখন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল শুরু করে, তুই যদি হিন্দু না হস তাহলে আমি তোর এই ভিডিওগুলো ফাঁস করে দেব। এই হলো অবস্থা বর্তমান সমাজে। তাই আমরা সচেতন হই, মাইকের আওয়াজ যতটুকুই যাচ্ছে এগুলা আমাদের মিম্বর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া কর্তব্য। না হয় যে কোনো সময় যে কোনো মুসলিম বোন ধোঁকার মধ্যে পড়ে যেতে পারে।